গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পরই তোমাদের সারাদিনের কাজকর্ম ব্লগটা শেয়ার করছি বন্ধুরা। তো আজকে বেলা ফুলের সৌন্দর্য দিয়েই ব্লগটা শুরু করলাম। আমাদের এই বেলা ফুলের গাছটাতে এই যে দেখো কয়েকটা বেলা ফুল হয়েছে, তো ভাবলাম যে এটা দিয়েই আজকের ব্লগটা শুরু করি। অনেক দিন থেকে তো আমার সারাদিনের কাজকর্মের ব্লগ দেওয়াই হয়নি, তো ভাবলাম যে আজ থেকে আবার শুরু করি। তো সপ্তাহে 2-3টি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধুরা আছো আমার ভিডিওগুলো দেখো, তো তাদেরকে বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে তো পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই না ঝুড়ি নিয়ে আম গাছের গোড়ায় চলে এসেছি আম কুড়াতে। আমগুলো না গাছে সব পেকে গেছে, একটু হাওয়া হলেই পড়ে যায়, পাখি উঠে ফেলে দেয়। তো দেখো এখন সকালে উঠে কয়েকটা আম কুড়িয়েছি, সারাদিনই পড়তে থাকে। আম খাওয়া থেকে না কুড়াতে বেশি ভালো লাগে জানো বন্ধুরা। তো দেখো এই ঝুড়িতে যতগুলো আম আছে এগুলো গতকাল সারাদিন পড়েছে, গুড়িয়ে রেখেছিলাম, এখন সকালে গুড়িয়ে একসঙ্গে রাখলাম। কীভাবে পেকে গেছে দেখো। আর আমগুলো না খুবই মিষ্টি। আর রাতে বেশি পড়ে কেন জানো, বাদুড় ওঠে গাছে, তো উঠলেই সব ফেলে দেয়। যাই হোক, তো আম কুড়িয়ে রেখে দিয়ে এখন এসেছি থালা ধুতে। টাইম কলে তো জল ছেড়ে দিয়েছে কয়েকদিন হলো, তো জল আসতে দেরি আছে, তাই ভাবলাম যে পুকুরে গিয়ে বাসনগুলো ধুয়ে নিই। এটা আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর, তো ওখানে গিয়ে বাসনগুলো ধুয়ে আনলাম। আর এসেই দেখছি কলে জল ছেড়ে দিয়েছে, তো তাই জন্য জলগুলো ধরে নিচ্ছি। আর কি বলো তো, সকালে না একটু কাজটা বেশিই থাকে, তো সকালের এই কাজকর্ম ঝামেলাগুলো মিটে গেলে না সারাদিন আর এতটা কাজ থাকে না, রান্না বান্না আর টুকিটাকি কাজ থাকে। এই সকালবেলাটা খুব ঝামেলা হয়। তো যাই হোক, সব জল ধরা হয়ে গেছে, তো এখন এই বালতি নিয়ে জল নিয়ে যাচ্ছি। এই যে জবা গাছগুলোতে দিয়ে দিচ্ছি। দুটো জবা ফুলের গাছ আছে, একটা লাল আর সাদা। এটা তো ছাদে ছিল তোমরা জানো, তো ফুল তুলেছি, অনেকবার পুজো করেছি দেখেছো। তো এটা আবার নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। কেন বলো তো, উপরে এখন তো গরমকাল, আমার ছাদ এত তীব্রভাবে তেঁতে যায়, এদিকে নিচের তাপ আবার সূর্যের ওপরে তাপ, গাছ মরে যাবে, তো সেই জন্য নিচে নিয়ে চলে এসেছি। তো তারপর এখন আমি ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করে এখানে কয়েকটা থালকুনি পাতা হয়েছিল, তো ওটা তুলে নিলাম। তো তুলে ধুয়ে আমি দুটো খেয়ে নিচ্ছি, আর দীপের জন্য দুটো রেখেছি। থালকুনি পাতা কিন্তু সকালে খাওয়া কিন্তু খুব ভালো বন্ধুরা। সকালের যা কাজ ছিল সেগুলো শেষ করে জল ফল ধরে তো চান করে একবারে চলে আসলাম। আর এখন তো গরমকাল, যতই সকালে চান করি না কেন আবার বেলার দিকে একবার চান করতেই হয়, না হলে তো এই গরমে থাকাই যায় না। আর আমার মতো তো সবারই একই অবস্থা, তাই না বন্ধুরা। আর আমাদের এখানে বাড়ির কাছে না এক জায়গায় একজনের বাড়িতে পুজো হচ্ছে, তো সেখানেই মন্ত্রপাঠ হচ্ছে। আমি যখন এডিট করতে বসি তো তখনই মন্ত্রপাঠটা হচ্ছিল, তো তাই জন্য শোনা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন আমি চুলটা চিরুনি করে নিলাম, তো এবারে যাব উপরে পুজো দিতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আর এই সকাল সকাল চান সেরে পুজো দিলে না মনটাও বেশ সারাদিন ভালো লাগে। তো গাছে যেখানে যত ফুল ছিল তো সব তুলে নিয়েছি, তো এবারে উপরে এসেছি পুজো দেবো। তো চলো দেখতে থাকো। তোমার পুজো দেওয়া তো হয়ে গেল। তো এখন ওপরে আছি বলে ভাবলাম যে নেটটা পেতে তো আমচুরগুলো রোদ্দুরে দিয়ে যাই। আর বারবার ওপরে ছাদে উঠতে না আমার খুবই কষ্ট হয়, আর কেমন বিরক্তিকর লাগে, এতবার উঠতে আমার ওপরে ভালো লাগে না। তাই ভাবলাম যে একবারে রোদ্দুরে দিয়ে তো নিচে চলে যাব। নিচে এসেই রান্না বসিয়ে দিয়েছি। আগে আমি টিফিন করে নিয়েছি, তো তারপরে রান্নাটা বসালাম। ওখানে ভাতের মধ্যে আমি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কৌটোর মধ্যে, ওখানে ভাত হচ্ছে, আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে নিরামিষই রান্না হচ্ছে, আজকে ডাল, আলু মাখার, ভেন্ডি সবজি, আর বাড়িতে পাকা আম আছে, ওইগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর দীপ কিন্তু পাকা আম খেতে পছন্দ করে না, খেলে আমিই খাবো, ওর আচার বানানো আছে, ও আচার দিয়েই খাবে। তো চলো বন্ধুরা, রান্নাটা শেষ করি।
ওদিকে রান্না শেষ করে আবার একবার নিচে আসলাম বন্ধুরা আচারের শিশিগুলো রোদ্দুরে দিতে। আর আমচুরগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আর এই দেখো গাছের আম পেয়ে এতগুলো আচার বানিয়েছি। 2 রকমের মিষ্টি আচার বানিয়েছি আর 2টো সরষে দিয়ে ঝাল আচার বানিয়েছি। এটা একটা মিষ্টি আচার, এটা একটা খোসা সমেত সরষে আচার, এটা একটা এমনি সরষে আচার, আর ওদিকে একটা মিষ্টি আচার গুড়ের। আর আচারগুলো না রোদ্দুরে দিয়ে রাখলেই সারা বছর ভালো থাকে। এখন দেখো বন্ধুরা ছাদ থেকে নেমে এখন গেছিলাম বাঁশ বাগানে, কিছু জ্বালানি কেটে আনলাম বাঁশ বাগান থেকে। তো এখন দেখো বন্ধুরা ওখান থেকে এসে আবারও চান করেছি, করে এখন খেতে বসেছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি আম গাছের গোড়ায়। দেখো মানে আবারও কতগুলো আম পড়েছে, গুঁড়াতে চলে এসেছি। মানে একটু হাওয়া দিলেই না সব পড়ে যাচ্ছে। যাই হোক, তো সকালে ভিডিওটা শুরু করেছিলাম আম গুঁড়ানো দিয়ে, শেষও করছি আম গুঁড়ানো দিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।